সেদিন কলকাতা থেকে ফেরার পথে আমরা মধ্যমগ্রাম ডিবাবি বিরিয়ানি খেতে চলে গেছিলাম। তো এইখানে মধ্যমগ্রামে কিন্তু ফার্স্ট টাইম আসলাম, মানে ভিতরে বসে খাওয়ার জন্য। আগে পরে এসছি, কিন্তু বাইরে থেকে পার্সেল নিয়ে চলে গেছি, কিন্তু ভিতরে বসে খাওয়া এই প্রথমবারই আমাদের। তো সেই কারণের জন্য এসে একটু ভিতরে ঘুরে ফিরে দেখছিলাম। আর তার মধ্যে আমার ছোটো ভাবি প্রচণ্ড বায়না করছিল, ও টেবিলের উপরে বসে খাবে, টেবিলের উপর বসবে। তো এখানে একটু পরে তো আমাদের খাবার সার্ভ করবে, তো ওই জন্য ওকে নিয়ে একটু ঘোরাঘুরি করা হচ্ছিল, আর চারিদিকটা একটু ঘুরে ঘুরে দেখছিলামও যে কেমন কি। যাই হোক, তারপর এখানে কিন্তু আমরা মোট 4 জন ছিলাম। তো আমরা 3টে প্লেট অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি। আর একটা প্লেটে কিন্তু অনেকটা কোয়ান্টিটি ছিল, যেটা কিন্তু একটা মানুষের পক্ষে সত্যি খাওয়া অসম্ভব। মানে কি বলবো, আমি আর বাবুর তো দুজন ভাগ করেই খেয়েছি, তবুও বেশি আমাদের ক্ষেত্রে। তো এখানে তবে বিরিয়ানিটা টেস্টি ছিল। তবে একটা সত্যি কথা বলি, এর আগে একবার মাটন বিরিয়ানি আমি পার্সেল নিয়ে এসেছিলাম বা ওখান থেকেই, সেদিন আমার খুব একটা ভালো লাগেনি। তবে আজকে ভালো লেগেছে, জানি না গরম গরম ছিল বলে কিনা। তো এখানে সাথে স্যালাড ছিল, ভীষণই সুন্দর পুদিনা পাতার চাটনি ছিল। আর দেখো, খেতে খেতে একটা জিনিস আমার পাতে বিরিয়ানির মাটনে একটা চুল পেয়েছি। তো এটাই গল্প করছিলাম যে আজকে যদি এখানে একজন ফুড ব্লগার থাকতো, তাহলে হয়তো পুরো বিরিয়ানিটাই চেঞ্জ করে নিত। কারণ আমি একটা ভিডিও দেখেছিলাম দাদা বৌদির হোটেলে, ওরা খাচ্ছিল, ঠিক সেই মুহূর্তে একটা ছোট্ট লোম পেয়েছিল, তো সেটা দিয়ে পুরো মানে বিরিয়ানিটাই চেঞ্জ করে নিয়েছিল। যাই হোক, আমরা খাওয়া দাওয়া সেরে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি। আর ওদিকে আমার ছোটো ভাবি একটু শশা চিবোচ্ছিল আর কি, না দিলে তো উপায় নেই, কারণ ভীষণ জ্বালাতন করছিল। তো ওকে খাইয়ে টাইয়ে নিয়ে এখন আমরা আবার বাড়ির দিকে রওনা দেব। তো চলো, টাটা বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো, আর নতুন নতুন ভিডিওর সঙ্গে ওয়েট করো।